ভাই আমরা 2026-এ বসবাস করছি না 1926 সালে। দেখুন কি অবস্থা আমাদের রাস্তার। তবে বাংলায় একটা প্রবাদ আছে, নাচতে জানে না ওঠেন বাঁকা। আমাদের ঠিক এই অবস্থা। কেন বললাম, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝে যাবেন। এই রাস্তাটা প্রায় 100%ই কিন্তু ঢালাই রাস্তা, তারপরেও এই অবস্থা কেন? যেখানে একটা বাইক বা স্কুটি তো দূরের কথা, একটা সাইকেল বা টোটো ঠিকঠাক ভাবে চলছে না। এর কারণটা হলো রাস্তা তো অবশ্যই সংস্কারের দরকার আছে। আমাদের এলাকাটা যেহেতু চাষি প্রধান এলাকা, তাই খরার যে ধান হয় সেই ধান কাটার সময় আমাদের ট্রাক্টর উঠে মাঠ থেকে, মানে জমি থেকে রাস্তায় উঠে ট্রাক্টরগুলো সেই সময় যখন চলাচল করে, তার মধ্যে যত কাদা থাকে সেই কাদাগুলো আমাদের এই রাস্তার উপরে এসে পড়ে। এইবারে কি হয়, রাস্তা 100% ঢালাই হওয়ার সত্ত্বেও কিছু কিছু জায়গা এমনিতেই রাস্তার বাজে অবস্থা, তার উপরে আবার এই জমি থেকে ওঠা কাদা, এই নিয়ে হয়ে যায় আমাদের বর্তমান রাস্তার পরিস্থিতি এইটা। তবে আমাদের এইভাবে চলাচল করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু আমরা এই কষ্টটাকে কষ্ট মনে করি না। কারণটা কি সেটাও বলে দিই। আমি প্রথমেই বলেছিলাম আমাদের এলাকা হলো চাষি প্রধান এলাকা, অতএব আমরা চাষি লোক। আমরা জমিতে কাদাতে মাটিতে বড় হয়েছি কাদা ঘেটেই, সেই জন্যই কিন্তু আমাদের এই অসুবিধাটাকে অসুবিধা মনে হয় না। এর থেকেও বেশি পরিশ্রম, আশা, স্বপ্ন লুকিয়ে থাকে আমাদের সেই ধান ক্ষেতের মধ্যে। তাই জন্য কষ্ট তো হয় ঠিকই, তবে সেই কষ্টটাকে কষ্ট মনে হয় না সেই একটাই কারণে, যেহেতু আমি, আমার পরিবার ও গ্রামবাসী, কারো কম জমি আছে, কারো বেশি জমি আছে, আবার হয়তো কেউ ভাগ চাষি। এই কারণেই কষ্টটাকে কষ্ট মনে করি না। বাংলায় একটা আরো কথা আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক তাই। অবশ্যই এই ভিডিওটা কে কোথা থেকে বা কোন গ্রাম থেকে দেখছেন বা শহর থেকে দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ওই সুন্দর গ্রাম বা শহরের নামটি। এখন পর্যন্ত যতটা সম্ভব গাড়ি থেকে যতটা পারলাম আমি কাদাগুলো ছাড়ানোর চেষ্টা করলাম, বাকিটাও যতটা পারবো ছাড়িয়ে দিব। তারপরে নিয়ে চলে যাব গ্যারেজে, আর সেখানে গিয়ে ভালো করে ওয়াশ করে নিব, মানে ধুলাই করে নিব। গাড়িটা ওয়াটার সার্ভিস করার পরে দেখতে পাচ্ছ বর্তমান তার পরিস্থিতি কি ছিল আর কি হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, ধন্যবাদ।